সাজিয়েছি দুব্বো, বেলপাতা, ধানশীষ। নমস্কার, আমি সঞ্চিতা, রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার, জানোই তো বাড়িতে পুজো থাকেও, ঋতু পুজো যেটা। তো আজকে পুজো শাশুড়িমা করবেন বলছিলেন, তো হঠাৎই শরীরটা ভালো লাগছিল না, তো আমরা বললাম তুমি শাশুড়িমাকে বললাম যে স্নান করে নিয়ে খাওয়া দাওয়া করে নিতে, আমি পুজো করবো। আমি সকালবেলা তখন কিছু খেয়েছিলাম না, রান্না করতে চলে গেছিলাম কিছু না খেয়ে, তো আমি ওই জন্য পুজো করেছি আজকে। তো পুজো হয়ে গেছে, পুজো করে এসে বসেছি। ঠাকুরের কোনো প্রসাদ তোলা হয়নি, তো সকালে রান্না বান্না সব গুছিয়ে করেছি। মেয়ের বাবা খেয়ে তো আজকে দোকানে চলে গেছে হাটবার, তো মেয়েও খেলতে গেছে ওর বন্ধুর সঙ্গে, একটু পরেই চলে আসবে। স্নান করে ওর বন্ধু এসেছে ডাকতে, আজকে রবিবার কিন্তু ওর পরীক্ষা কালকে, কে বলবে পরীক্ষা। একটু পরে ওকে পড়াতে বসাবো, আমি খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে পড়াতে বসাবো। আর ওকে আজকে আমি স্নান করিয়ে দিয়েছি, অন্যদিন ও নিজে নিজে স্নান করে, আজকে আমার সময় ছিল আমিও স্নান করে নিলাম পুজো করবো বলে, তো ওকেও স্নান করিয়ে দিয়েছি। আর সকালবেলাতে তো মেঘলা মেঘলা ভাব ছিল, রোদের কোনো ভাব ছিল না, কিন্তু বেলা বাড়তে বাড়তে বেশ রোদ উঠেছে। এই যে আমার মুখে পুরো রোদের ছাটা লাগছে, সূর্যের আলো, বেশ এখন আকাশটা পরিষ্কার। কালকে তো বৃষ্টি হয়েছেই, সে তো আমি আগের ব্লগে বলেছি, কালকে বৃষ্টি হয়েছে, পুরো মাটিটা ভিজে ভিজে ভাব ছিল। সন্ধ্যাবেলাতেই দুবার হয়েছে বৃষ্টি, একবার না দুবার হয়েছে। তো সে যাই হোক, চলো তোমাদের সঙ্গে এবার আমি ঠাকুর ঘরে নিয়ে যাই। আমি পুজো করেছি বললাম, তোমাদেরকে একটু দেখাই, না দেখলে কি ভালো লাগে। চলো তাহলে এবার ঠাকুর ঘরে যাই। ঘড়িতে সময় এখন এই যে 1:35, দেখেছো বেশ বেলা হয়ে গেছে। তো মেয়ে ওর বন্ধুর সঙ্গে তো খেলছে বললামই, তো আমার তো ঠাকুর পুজো করা হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো আমার শাশুড়ি মায়ের ঠাকুর ঘর, আগেই দেখিয়েছি তোমাদেরকে অবশ্যই, কিন্তু তবুও আজকেও পুজো করেছি, আগের সপ্তাহে পুজো করেছিলাম না। আর এই যে আমাদের ঘরগুলো দেখেছো, খুব সুন্দর করে সাজিয়েছি, দুব্বো, বেলপাতা, ধানশীষ সব কিছু দিয়েছি। আর আজকে সকালবেলায় বাবার সঙ্গে মেয়ে মাঠে গিয়েছিল ফুল আনতে, ফুল দুব্বো সব কিছুই নিয়ে এসেছে। তো বেশ খুব সুন্দর লাগছে, ফুলগুলো দিয়ে মনে হচ্ছে আলোয় আলো হয়ে আছে ঘরগুলো। তো সে যা তোমাদের সবগুলো দেখায়। তো এদিকে আছে আমাদের ঘর দেবতা ঋতু ঘট আর কি। আর এদিকে রয়েছে এই যে আমার পুচকু গোপাল। গোপাল দেখেছো কি সুন্দর আজকে রুমাল টুপি পরিয়ে দিয়েছে আমার মেয়ে, আমাদের রিয়ামা। ও খুব সুন্দর এইসব কাজগুলো ভালোই করে, একটু শীত পড়তে না পড়তে গোপুর সোয়েটার পরিয়ে দিয়েছে, তার সঙ্গে একটা সুন্দর রুমাল টুপিটা পরেছে। আমি তো ঘরে এসে দেখেই এত কিউট কিউট লাগছে, আমি দেখে আমার খুব ভালো লেগেছে। তো আমার গোপাল সোনাদের এই যে এখানে ভোগ দিয়েছি। আর এদিকে আর দুটো ঘট আছে, তো সবগুলোকে আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে। গোপু সোনার টুপিটা পরে যে এত কিউট লাগছে, তো চলো তো একটা ফটো তুলি আমি। তো বন্ধুরা আমার পুজো কমপ্লিট, এবার আমি এই যে প্রসাদ নিয়ে বসেছি। প্রসাদ করেছি শসা, কলা, বাতাসা, তার সঙ্গে এই যে আলু চাল আর কাঁচা দুধ। এটা আমার খেতে খুব ভালো লাগে, কাঁচা দুধের প্রসাদ করতে হয় ঘট পুজো দেয় না, মা ঘটে একটু কাঁচা দুধ দিতে হয়। প্রসাদ খেয়ে একটু টিভি দেখবো, তো কারেন্ট হয় অথবা কারেন্ট নেই, বসে থাকবো, একটু চুলটা শুকিয়ে নেবো রোদে। এদিকে আসো, ওই যে একটু খেলছে আর বাড়ি আসছে, মুখে কি একটা নাকি প্রসাদ নিয়ে যাও, একটু শোনা প্রসাদ নিয়ে যাও, একটুখানি মুখে নিয়ে যাও, খেতে হয় প্রসাদ। আমার তো খুব ভালো লাগে এই প্রসাদ খেতে, ওর আবার ভালো লাগে না দুধ। হ্যাঁ তো খেয়ে দিয়ে নিয়ে পরে আবার কথা বলবো, যখন মেয়েকে খাওয়াতে বসবো, আমি ভাত খাবো, তখন আবার তোমাদের সঙ্গে গল্প করবো। এখন এই প্রসাদগুলো খাওয়া শেষ করি, খাওয়া সেরে একটু জল খাবো, একটু রেস্ট নেবো, তারপরে ভাত খাবো, কারণ সকাল থেকে খাওয়া নেই, অতটা খেতে ইচ্ছে করছে না, একটু বসে রেস্ট নিয়ে নিই, তারপরে খেতে বসবো ভাত খেতে। তো চলো পরে আবার কথা বলছি। তো একটু ঘুমিয়েছি, শীতকালে কি আর ঘুম আসে, তবুও একটু শুয়েছিলাম লেপ কম্বলের মধ্যে।
তো মেয়ে আবার ওদিক থেকে বলছে মা খিদে পেয়েছে, তো আমরা দুজনেই খেতে বসে পড়েছি। আর আজকে কী কী রান্না করেছি চলো তোমাদের সঙ্গে একবার এক ঝলক শেয়ার করে নিই। আজকে ছিল রবিবার, তো রবিবারের মেনু বলতে আজকে ছিল ওই যে লাউ ডালনা করেছিলাম, তার সঙ্গে করেছিলাম চিকেন। রবিবার হলে মেয়ে একটু বায়না করে যে মা চিকেন করবে, তো ওই জন্য রবিবারটা বেশিরভাগ দিনই চিকেন করা হয়, কিন্তু দুই একবারও মাটন করা হয় না কেন বলবো, মাসে হয়তো একদিন হয়। তো এরকম মাটন তো রোজ খাওয়া সম্ভব নয়, আর খাওয়াও ঠিক নয়, সেই জন্য বেশিরভাগ দিনই রবিবারে আর কি চিকেনটাই রান্না করা হয়। আর বেশ এক সপ্তাহ অন্তর অন্তর চিকেনটা খাওয়া হয়, তো খেতেও বেশ ভালো লাগে। আর মাঝে মধ্যে তো কোনো আত্মীয় স্বজন আসলে সে তো চিকেন থাকেই। তো সে যাই হোক বন্ধুরা, আমরা এদিকে খাওয়া দাওয়া শুরু করেছি, আর মেয়ে ওই যে লাউ তরকারি দিয়ে একটু একটু ভাত খাচ্ছে, বেশি নিতে চাইলো না, আমাকে তো পুরো লাউ তরকারিটাই তুলে দিচ্ছে। কিন্তু আমার বেশ ভালো লাগছে, কেননা লাউ তরকারিতে একটু মিষ্টি দিয়েছি, বেশ খেতেও ভালো লাগছে। আর দেখো আমার তো ঠান্ডা লেগেছে, তবুও কিন্তু আমি লাউ তরকারিটি তৃপ্তি সহকারে খাচ্ছি। তোমরা কমেন্ট করে জানাবে তো লাউ তরকারিতে কি সত্যি ঠান্ডা লাগে। তো চলো বন্ধুরা খেয়ে নিই, তারপরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। তো বন্ধুরা কালকে গল্প করতে করতে আর আমার ভিডিওটা শেষ করা হয়নি। ওই যে খাওয়া দাওয়া সেরে তারপরে মেয়েকে একটু পড়াতে বসিয়েছিলাম, সন্ধ্যাবেলাও পড়াচ্ছিলাম, তারপরে আর নানান কাজ ছিল, তোর ভিডিওটা আমার শেষ করা হয়নি। তো আজকে পরের দিন সকালবেলায়, মানে আজকে হচ্ছে সোমবার, তো মেয়ে যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, আর আমার বাইরের সমস্ত কাজ হয়ে গেছে, ওপরের ঘর মুছেছি, কারণ আমাদের আজকে কাঁচা ঘট পুজো। তো আমাদের বাড়িতেই পুজো হয়, পাড়ার সকলের ঘট নিয়ে এসে আমাদের বাড়িতেই রাখে, তো সে ভিডিও আমি শেয়ার করবো অবশ্যই। তো একটু বলে দিলাম, আর সকালবেলা জানো তো জিওল মাছ ছিল, ওই যে সে হাঁড়িতে জন্ম ছিল, সেই জিওল মাছ কাটতে গিয়ে এই দেখো আমার হাতের কি অবস্থা, পুরো হাতে আমার মানে কাটা ফুটে গেছে, ভীষণ জ্বালা করছিল। ভাবছিলাম যে উঠোনটা একটু গোবর দিয়ে লেপবো, কিন্তু হাতে খুব যন্ত্রণা করছিল বলে আমি ঘরে চলে এসেছি কাপড় আর কি চেঞ্জ করে। তো সত্যি ভীষণ জ্বালা করছিল। তো যাই হোক, সে ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। তোমরা প্লিজ দেখো ভিডিওটা, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর পরের ভিডিওটি দেখার অপেক্ষায় থেকো। একটা সুন্দর পুজোর ভিডিও আসছে, কাঁচা ঘট পুজোর ভিডিও। নমস্কার, আর সকল বন্ধুদেরকে জানাচ্ছি গুড মর্নিং, কারণ আজকে তো সকালবেলায়। টাটা।